কবর খোঁড়ার সময় এই বড় ভাইটা কিছু কথা বলছে, আপনারা শুনে যান কি বলছে। কবর কিন্তু ধনী গরিব কাউরে চিনে না, চিনে খালি আমল আর ইমান আর হলো যে রুহু, এই বডিটা চিনে কবর। ধনী গরিব কেউ চিন না। এ আজকে বাপ্পি ভাইয়ের আম্মায় মারা গেল, তারও তো এই কবরস্থানে আসতে হইলো। একসময় সবাই আমরা এই কবরস্থানে আসবো, আমাদের দেহটা এই কবরেই পড়ে থাকবে। এই অন্ধকার ঘর, যে ঘরে দরজা নাই, জানলা নাই, কিচ্ছু নাই, এই ঘরে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে। আমাদের কিসের বড়াই? সবাই কিন্তু একসময় মৃত্যুর পরে কিন্তু এই মাটির সাথে মিশা যান। সবাই এই মাটির সাথে কিন্তু আমাদের মাটির সাথে কিন্তু মিশা যাবে। রক্ত মাংস শরীর, অস্তিত্ব কিচ্ছু থাকবো না। সবাই আমরা ভালোভাবে সবার সাথে ভালো ব্যবহার করব, যাতে আমরা কারো যাতে হক যাতে না নষ্ট করি। এই সমাজে অনেক মানুষ, অনেকের টাকা পয়সা মাইরা, অনেকে বড়লোক হইছে, অনেক কিছুই করছে। আপনারা জানেন, কিন্তু এই কয়দিন আর আমরা বাঁচুন? ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল। 3.5 হাত কবরের ভিতরে আমাদের এই যাত্রাটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভাইটা খুবই সুন্দর কথা বলছে। এই কবরে সবার যেতে হবে, তাই বলতে চাচ্ছিলাম কেউ অহংকার দেখায়েন না। এই কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে সবার ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে যেন এই কবরে নেয়। আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নাই।